চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে জমিগুলো আমার দখলে আছে। 71-এ মুক্তিযুদ্ধে যাওয়ার পর পাক বাহিনী আমার বাবা মা ভাই বোনদের মেরে বাড়ি ঘর সব আগুন দিয়ে জ্বালায় দেয়। তখন দলিলগুলা আগুনে পুড়ে গেল নাকি কেউ লুট করে নিয়ে গেল এইটা আমি জানি না। যুদ্ধ থেকে ফিরে এসে আমি আর এই দলিলগুলো কোনো হদিস পাইনি। বাবা মা ভাই বোন সবাই হারায় তখনকার মনের অবস্থা কিরম ছিল এটা আমি বুঝতে পারতেছি। এসব জমি দলিল এগুলোর আর কোনো খোঁজ আমি করি নাই। সে না হয় বুঝলাম, কিন্তু স্বাধীনতা তো 40 বছর পার হয়ে গেল। এই সময়ের মধ্যে আপনি আপনার দলিলগুলো খুঁজে বের করবেন না? আমি তো এটা কোনো প্রয়োজন মনে করি নাই। আমার মনের মধ্যে এই দেশ এই মাটি, এইখানে এই মাটি থেকে আমরা কে উচ্ছেদ করবে? আদিনাথ বাবু, আপনাকে একটা কথা বলি। এই দীর্ঘ 40 বছর ধরে আপনাদের এই জায়গা জমি দলিলপত্রাদি কিছুই আপনাদের কাছে নেই। এই কথাটা আপনাদের এলাকার প্রভাবশালী মহল সকলেই জানে, আর জানে বলেই এই জায়গা জমি সরকারের ঘরে খাস জমি হিসাবে দেখানোর ব্যবস্থা তারা করছে। যদি একবার এই সম্পত্তিগুলো সরকারের ঘরে খাস জমি হিসাবে দেখাতে পারে, তাহলে তাদের জন্য এই সম্পত্তিগুলো লিজ নেওয়া কোনো ব্যাপার না। এই প্রভাবশালী মহলের নাম আপনিও জানেন, আমিও জানি, কিন্তু এই নামগুলো আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না। খালা, তোর কাজের মেয়েটা তো দেখি অনেক স্মার্ট, লেখাপড়া করে নি। বলতো কে কে কে? ট্রাই করে দেখো, চিনতে পারো কিনা। আরে তোর তুষার ভাই। তুষার ভাই? হ্যাঁ হ্যাঁ। তুমি কখন এসেছো? আমি তো সে দুপুরবেলা, তারপর বিকেলের দিকে একটু বাইরে গেলাম। খালা, তুমি এক কাজ করো, তুমি তোমার এই মেয়েটাকে জাপান এক্সপোর্ট করে দাও। বিদেশ থেকে কিন্তু ভালো রেমিটেন্স আসবে। মানে কি বুঝতে পারোনি? তোমার মেয়ে যদি জাপানে যায় তাহলে ডেফিনেটলি যেরকম ব্রয়লার মুরগির মতো মোটা হয়েছে না, সমগোষ্ঠীকে তো হবেই, ভালো টাকাও কামাবে, দেশেরও নাম হবে, এবং সে নিজেও নাম করবে। কি খাবি বল? পায়েস আর নুডলস আছে। আমার তো একটা হলেই চলবে, কিন্তু তোমার এই মেয়েটার তো মনে দুটোই লাগবে। নিজে পেটুক তো এখন আমার উপর চাপাচ্ছে। তারপর কি অবস্থা বলো বলো। তুমি এরকম চর্বি প্রডিউস করলে কোথেকে? শোনেন, হয় আপনার চোখটা নষ্ট, না হয় আপনার সৌন্দর্য সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি তো চাইলে মিস বাংলাদেশ হতে পারি। অবশ্যই অবশ্যই পারো, তবে মিস আগলি অফ বাংলাদেশ। আম্মা, তোমার এই বোনের ছেলেটাকে থামাও তো। আরে আম্মু তো নিচে চলে গেছে, তুমি নিচে যেয়ে বলো। চটকা তো টপ ফলাই দেব। নিজে দেখতে ঘানার লোকেদের মতো। কি বলে? আরে আপু, তুমি এত বড় পাতি কথা কেন বলছো? হ্যাঁ ঠিকঠাক একজনের যন্ত্রণায় বাঁচি না, একদম ফেসটা জিওগ্রাফি চেঞ্জ করে দেবো থাপ্পড়ায়। আচ্ছা 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 ঠিক আছে, তারপর বলো তোমার লেখাপড়ার অবস্থা কি? চলছে কোনো রকম ঠেলে ধাক্কে। এইটা তো ভালো কথা হলো না। তুমি কি প্রেম টেম করো নাকি? আরে ভাইয়া, জানো আপু না কয়েকদিন মুখে মুখে কার সাথে কথা বলছি। আচ্ছা, তাহলে ওর কথা শুনি। হ্যাঁ আচ্ছা দেখি।
আরে কি রে কি আজো আরে বাবা কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে বাবা তুমি চলে এলে যে? কেন এসে কোনো ক্ষতি করলাম না? আরে কিসের মধ্যে কি বলো? শরীর খারাপ করেনি তো? এই সময় তো বাসায় আসো না। না 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 কিছু হয়নি, এই একটু মাথা ব্যথা। ডাক্তারের সঙ্গে কথা বলেছো? এই দেখো একটা সমস্যা, মানুষের টাকা পয়সা হলেই সর্দি কাশি, যাও ডাক্তারের কাছে। তুমি তো বোঝো না, মাথা ব্যথা হচ্ছে সব রোগের প্রাথমিক লক্ষণ, সব রোগের মা রোগ, মোটেই সাধারণ কিছু না এটা। বলো কি, মা রোগ ধরে ফেলেছো তুমি? তুমিই তো ডাক্তার, ডায়াগনোসিসটা করে ফেলো। ফালতু কথা বলো না তো। চা কিংবা কফি কিছু দিব? এটা খেলে মাথা ব্যথা চলে যাবে। যাকে শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, একটা মজার জিনিস রান্না করেছি, মজার জিনিস নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়ে আসো। না না মানে ওই আমি ঘুমিয়ে পড়লে আবার আমাকে দেখো না। হ্যাঁ কিসের ঘুমাবে? জিনিসটা খেয়ে তারপর ঘুমাবে, দেখবে একটা অসাধারণ জিনিস, তুমি জীবনেও ভুলবে না। নিশ্চয়ই। খবরদার ঘুমাবে না, জিনিসটা খেয়ে তারপর ঘুমাবে। হ্যাঁ 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 ঘুমাবে না কিন্তু। না না এই হ্যাঁ হ্যাঁ এই তো। বাবা হ্যাঁ তুমি কখন আসছো? তুই কই গেছিলি রে মা? একটু বাইরে গেছিলাম। বাইরে গেছিলি এত রাতে? কোন বাইরে গেছিলি? আমি আর কোনোদিনও বাইরে যাব না বাবা, কোনোদিনও বাইরে যাব না। কি রে মা, কান্দোস কেন তুই মা? বাবা বাবা আমি তোমার সব কথা শুনবো, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না বাবা, কোনোদিন তোমার অবাধ্য হব না। মনের মাঝে রে মা রেখে দিতে মনের মাঝে রেখে দিতে চাই গো মা।
প্রসারের সমানে নতুন রেসিপি নিয়ে কাজ করছে নাকি? কিছু বুঝতেছি না তো বাবা। কিরিমিনি, তুই একটু স্পাই করবি নাকি? যাচ্ছি বাবা। কিরে খাওয়া রেখে এখানে কি করছিস? না মা, কই কোথা? না না কিছু না। কিছু না মানে? না আসলে মা একটু ঝাল লেগেছিল তো, তাই মিষ্টি খুঁজছিলাম। হ্যাঁ, ও তো মিষ্টি করছিল। তো মিষ্টি কুচ্ছিল, মিষ্টিটা বের করে দিতে পারোনি মেয়েকে? আশ্চর্য। এই যে নে, খা। মা আমার একদমই ঝাল লাগছে না, এখন আমার ঝাল পুরো চলে গেছে। আসলে না মা, আপন না একটু ঝাল লেগেছে। মা আমার এক ফোঁটাও ঝাল লাগে না, আমি ঠিক আছি, একদম ঠিকঠাক। ইয়া, বিশ্বাস করো আমার কিন্তু একেবারেই ঝাল লাগেনি। এ তো আমি সত্যি খাচ্ছি। কি আশ্চর্য, আমি মিষ্টি বের করতেই সবার ঝাল চলে গেল একেবারে। ওই যে ওর ঝাল লেগেছে। শোনো, তোমরা সবাই খাওয়া শেষ করে এই মিষ্টি খাবে, কারণ খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। কি আশ্চর্য তুষার, তুই কি খালার বাসায় এসে লজ্জা পাচ্ছিস নাকি? আরে না, হ্যাঁ? এমনি। নাকি তোরও ঝাল লেগেছে? না না, আমার কাঁচা মরিচ লাগবে। এইটা খেয়ে দেখ, আমি স্পেশাল এই খালা- রান্না করেছি অনেক। আরে আপনারা কি করলে তুমি? খালা, আমি নিজ হাতে রান্না করেছি, আমার মাত্র 1 ঘন্টা লেগেছে রান্না করতে। এত অসাধারণ খাবার জীবনে খাসনি, খেয়ে দেখ, চ্যালেঞ্জ, খেয়ে দেখ। হ্যাঁ, খাও খাও খাও। হ্যাঁ এতগুলো আমি ট্রাই করো। যশ, কিরে ঝাল লেগেছে? হ্যাঁ। ঝাল লেগেছে? আই মিষ্টিটা দাও তো। আরে হ্যাঁ, মিষ্টি মিষ্টি। দেখতে দাও না। পানি জল খাবো একটু আমাকে। না কি বেশি ঝাল? না, পানি ছিল সরকার। এবার ঠিক হয়ে যাবে। এবার। আমি মিষ্টি খাই গেল খালি খালা। তুমি গলা টিপে ধরেছো কেন? গলা চেপে ধরে নয় তো, তুমি তো এমনি এমনি ভয় পেয়েছো। আমি তো মশা মারছি। মশাতে তুমি আমার গলা টিপে ধরেছো? হ্যাঁ, এখন তুমি ঘুমাও। আমি মশাদের সব মাদের মেরে ফেলছি, মশার কামড়াবে না। মশারি টাঙাতে দেবা না, মশা তো কামড়াবেই। মশার নিচে তো আমি ঘুমাইতে পারি না, কেমন কবর কবর লাগে। তুমি এখন ঘুমাও। মশার মাকে মেরে ফেলছি না, মশারা সবাই তার জন্য কান্নাকাটি করবে। এখন আর মশা তোমার কামড়াবে না। যাও তুমি ঘুমাও, আমি ঘুমাইতে যাই। এই বিছানাটা ভিজা কেন? তুমি কি করছো? আরে না না, কি করব, তখন কারণ চলে গেছে, এই জন্য আমি একটু পানি ঢেলে দিছি। মজা হবে, ঘুমাও। মজা হবে না? তুমি ঘুমাও, আমি মায়ের কাছে গেলাম। প্রথম যৌবন বেলা আমারে পায়া একলা, প্রেম শিখা চইলা গেল। আমিও মার কাছে। চিল্লাচিল্লি কিসের এটা? ও, ওই বাসায় একটা লোক প্রতিদিন রাতে ড্রিঙ্ক করে আসে, তারপরে বাসায় উঠতে পারে না, সিঁড়ি ভেঙে বউয়ের ঘরে ভর করে উঠতে হয়। কি প্রত্যেকদিন এক ঘটনা? প্রতিদিন এক ঘটনা। আর মজার ব্যাপার কি জানেন, বউটা এত কষ্ট করে সিঁড়ি ভেঙে জামাইটাকে ঘরে আনে, তারপরে জামাইটা বউটাকে ধরে মারে, আর তারপর বউটা কাঁদে। কি বলে? লোকটাকে তো গুলি করে মারা উচিত। আর বউটাও তো খারাপ, প্রশ্রয় দেয় কেন? আহা, প্রশ্রয় দেয় না তো, লোকটা তো দিনের বেলা ঠিক থাকে, তখন রাখি ভাবে বুঝায়। রাখি ভাবি আবার কে? রাখি ভাবে হচ্ছে ওই লোকটার বউ, যে ঘাড়ে করে তাকে ঘরে আনে। দিনের বেলা লোকটার মাথা তো পুরাই ঠিক থাকে, একদমই মাতাল থাকে না, লোকটাকে বোঝায়, লোকটা বোঝে। আর রাতে দেখো প্রতিদিন। এগুলোই হচ্ছে ভালোবাসার সংকট। তোমার এটা হাসির কি হলো? এক্সপ্লেন করতে দাও আগে। কিভাবে এক্সপ্লেন করবেন? আপনি কি ভালোবাসা সম্বন্ধে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? জি না, এসব কথা বলতে হলে ভালোবাসার উপর ডক্টরেট ডিগ্রি করা লাগে না। এসব হচ্ছে সেন্স। আর নিজে যেরকম নাবালিকা সেজে বসে আছেন, আমার তো মনে হয় যে 3টা ছেলে মনে হয় নাকে দড়ি দিয়ে ঘোরান। এক্সকিউজ মি, কিন্তু মানহার দিন চরম পর্যায়ে পড়ে যাবে। আরে বাবা, যেই না আমার মান তার আবার হাই। যান যান ঘরে যান, এত রাতে আবার গল্প করতে দেখলে কলঙ্ক লাগবে তোমার গায়ে।
কলঙ্ক লাগবে কেন? আমরা আত্মীয় না? এ বালিকা, একজন যুবক আর একজন যুবতীর মধ্যে আত্মীয়তা হতে পারে না। একদম ঠিক কথা। হ্যাঁ, একদম ঠিক কথা। তুই ঘুমাস নাই? আরে আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করবো, আমার ঘুম ভেঙে গেছে। আর তোমরাও তো একটু আস্তে কথা বলতে পারো। এই পাগলা, তোকে তো আমি একটা মার যাচ্ছি। তোমার চোখেতে তাকিয়ে